সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করেছো থাম্বনেল দেখে যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তোমাদের সিলেবাস নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করতে চলেছি। তো আজকের সিলেবাসটা হলো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর সামনে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা। এই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের উপর বেশি বেশি গুরুত্ব রাখা উচিত সেগুলো। তো দেখো, এখানে পরিশিষ্ট 1 2 3 4 5 এইভাবে 5টা পরিশিষ্ট দেওয়া রয়েছে। আমরা প্রথম যে 3টা পরিশিষ্ট এটা নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমাদের ষান্মাসিক পরীক্ষা, সেহেতু 3টা পরিশিষ্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখে আসি। তো দেখো, তোমাদের মূল্যায়ন কিন্তু দুইটা, একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, একটা হলো সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়ন হলো তোমাদের শ্রেণীকক্ষে স্যার যেটা করে সেটা, সামষ্টিক মূল্যায়ন বলে তোমাদের যে পরীক্ষা। তো দেখো, পরিশিষ্ট নাম্বার 1 আমি তোমাদেরকে যেটা দেখিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট করে রাখবে। আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি, পড়ে শোনাচ্ছি না। দেখো, এই যে পিআই নম্বরগুলো, এই পিআই নম্বরগুলো তোমরা অবশ্যই অবশ্যই নোট করে রাখবে এবং এই অনুযায়ী তোমাদের যে কাজগুলো সেগুলো করে ফেলবে। দেখো, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, ঠিক আছে। এখন এই কাজের উপর ভিত্তি করে তুমি খুব সহজে বৃত্ত, স্কোয়ার বলো আর ত্রিভুজ বলো, যেটাই বলো না কেন, স্কোয়ার বলো, মানে বর্গ বলো, বা চতুর্ভুজ বলো, চতুর্ভুজ, বৃত্ত আর ত্রিভুজ, যেটাই বলো না কেন, খুব সহজে কিভাবে তুমি অর্জন করতে পারো সেটারও বিস্তৃতি বা বিবরণ এখানে দেওয়া রয়েছে। এটা কমপ্লিট করে ফেলবা। এবার দেখো, বলা হয়েছে এরপরে এইখানে পিআই নম্বর দেওয়া রয়েছে, এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তোমরা এই পিআই নম্বরগুলো নোট করে রাখবে। আর এখানে খুব দ্রুত কিভাবে তোমরা, বললাম তো যে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এগুলো পেতে অর্জন করতে পারো বা পেতে পারো, সেগুলো ইন্ডিকেট এখানে দেওয়া রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটার পিআই নম্বর দেখে দিচ্ছি, তোমরা সবাই এক নজরে দেখে নাও এবং নোট করে রাখো, অথবা মূল যে বই সেখানে দাগিয়ে রাখো। তোমার যে মূল যে বই আছে সেটা থেকে 50% করবা, করে প্রথম যে অর্ধেক সেই অর্ধেকের ভিতরে যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নেগেট করে রাখবা, দাগিয়ে রাখবা, এবং সেই অনুযায়ী এখানকার যে কাজগুলো সেগুলো অবশ্যই তোমরা করে ফেলো। এবার দেখো, তোমাকে মূলত কোন কাজগুলো করতে হবে, এক্স্যাক্টলি কি কি কাজ করতে হতে পারে। দেখো, এখানে যোগ্যতা নম্বর এটা দেওয়া রয়েছে আর এখানে পিআই নম্বর দেওয়া রয়েছে, পিআই নম্বর। তাহলে পিআই নম্বর অনুযায়ী দেখো আমাকে কি কাজ করতে হতে পারে, একটু খেয়াল করে বাম সাইড, ডান সাইডে এই বরাবর দেখো আমাদের বক্সে লিখে দেওয়া আছে যে আমাকে কি কি কাজ করতে হতে পারে। তো এই পিআই নম্বর অনুযায়ী এই কাজগুলো তোমরা চর্চা করে ফেলবে, দেখে নিবে, ঠিক আছে। এই পিআই নম্বর অনুযায়ী এই পাশের এই যে কাজটা এইগুলো তোমরা করে ফেলবে, তাহলে দেখবা এটা খুব ইজিলি তোমাদের জন্য হয়ে যাবে। সামনে যে পরীক্ষাটা আসতেছিল সেটা তোমাদের জন্য খুব সহজ হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব বারবার বলতেছি, অবশ্যই এগুলো খাতায় দাগিয়ে রাখতে পারো, অথবা বইতে দাগিয়ে রাখতে পারো, অথবা খাতায় নোট করে লিখে রাখতে পারো। কি কি কাজ করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু বাম পাশে, ডান পাশে আমি দুই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা দেখে নাও। পিআই নম্বর সহ কিন্তু আমি ডান পাশে আমার কি কি কাজ করতে হতে পারে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এ পাশে এটা, এ পাশে এটা, দেখে নাও সবাই। এই কাজগুলো তোমরা করে ফেলবে বইয়ের প্রথমার্ধে যতটুকু পারবে, অর্থাৎ যে যে কাজগুলো বইয়ের প্রথমার্ধের ভিতরে রয়েছে সেগুলো করে ফেলবে। দুই একটা তোমাদের নাও থাকতে পারে, ওই দুই একটা বাদে বাকিগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। আমি দেখিয়ে দিচ্ছি বারবার, এবং কত পৃষ্ঠা সহ দেখো, এমনকি পৃষ্ঠা সহ পর্যন্ত দেওয়া রয়েছে তোমাদের জন্য, খুব ইজিলি করার জন্য পৃষ্ঠা সহ পর্যন্ত দেওয়া রয়েছে। তো আশা করি তোমাদের এগুলো বুঝতে পারতেছো এবং এগুলো ইন্ডিকেট করে তোমরা আগামীর প্রস্তুতি নিবে খুব সুন্দরভাবে। দেখবে ষান্মাসিক পরীক্ষা তোমার জন্য মনে হবে একটা ক্লাসের পরীক্ষার মতো, যদি নির্দেশনা অনুযায়ী কাজগুলো করতে পারো। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিয়েছি, কাজটা করে ফেলবে। এবার আসে দেখো পরিশিষ্ট নাম্বার 3, যেখানে মূলত তোমাদের মেইন যে জিনিসটা তোমাদের বুঝতে হবে। দেখো, তোমাদেরকে মূলত মূল্যায়ন করতে হয় কিভাবে। অনেকে বলো স্যার আমাদের মূল্যায়ন কিভাবে করা হবে। তো দেখো, এখানে প্রথম প্রতিষ্ঠানের নাম, অভিজ্ঞতা নম্বর, শ্রেণী, বিষয়, এখানে তারপরে শিক্ষকের স্বাক্ষর এবং নাম দুইটাই থাকবে। তারপরে দেখো এখানে যে শিরোনাম সেটা। এবার কথা হলো, তোমার রোল নম্বর যদি 1 হয়ে থাকে তাহলে এখানে রোল নম্বর বসাবে 1 2 এইভাবে পর্যায়ক্রমে বসিয়ে দিবে। তারপরে তোমার নামটা এখানে বসানো হবে, তুমি সহ তোমার বন্ধু বান্ধব সকলের নাম। এবার কথা হলো, দেখো এখানে পিআই নম্বর। তো মনে করো আমার এই পিআই নম্বর উপরে কাজটা আমাকে দিয়েছে, তাহলে প্রথম যে কাজটা ছিল এই নাম্বার, এই পিআই নম্বর। তো এই পিআই নম্বরটা তোমার ঠিক একই ভাবে প্রথম কোডে বসাবে। বসানোর পরে এখানে তোমার অর্জনটা কেমন ছিল সেইটার উপর ভিত্তি করে এই তিনটা তোমাকে এখানে, তিনটার ভিতরে যে কোনো একটা তোমাকে দেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা যে কয়টা পিআই নম্বর অর্থাৎ নেওয়া হবে, অর্থাৎ তোমাদের যদি 5টা পিআই দেওয়া হয়, 5টা কাজ দেওয়া হয়, তাহলে 5টা পিআই নম্বর বারবার বসাবে এবং সেই অনুযায়ী তোমার অর্জনটা এখানে বসিয়ে দিবে। আশা করি তোমরা কিভাবে খুব ভালো একটা কিছু করতে পারবে, মানে ভালো অর্জন করতে পারবে সেটা বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে মূল্যায়ন করা হয় কিভাবে সেটা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেল থেকে তোমরা কোন কাজ বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে, উপযুক্ত মনে হয় কিনা সেটাও জানিয়ে দিবে। তোমাদের আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করতে হবে কিনা সেটাও জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।